সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ারের বাড়ি ছিল আফগানিস্তানের বলখ নামক রাজ্যে। তার বাবা ছিলেন বাদশাহ। বাবার মৃত্যুর পর তিনি হলেন বাদশাহ। আল্লাহর বান্দা বাদশাহীরে ছেড়ে দরবেশির পথ বেছে নেয়। সুবহানাল্লাহ বলুন। সঙ্গী সাথী নিয়ে আসলেন বাংলাদেশের সন্দ্বীপে। ওখান থেকে নৌকা যুগে চলে গেলেন বগুড়া মহাস্তা করে। যার পরই হিন্দু রাজা পরশুরাম বাধা দিস। তিনি প্রথম তরবারি বের করেন নেই, এটাই ইসলামের নিয়ম। আগে দাওয়াতে বাধা দিতে আসলে জিহাদ হবে ডিফেন্সিভ না অফেন্সিভ। প্রয়োজনে ডিফেন্সিভ, প্রয়োজনে জিহাদটা কখনো অফেন্সিভ কখনো ডিফেন্সিভ। রাজা পরশুরাম এসে বাধা দিল। সুলতান মাহমুদ বলখির প্রথম দাওয়াতে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। সে দেখছে আমার তো দেশও যাবে। ময়দানে এসে চলে আসলো অস্ত্র নিয়ে। সুলতান মাহমুদ বলখি সুফি সাধক ময়দানে মোকাবেলা করতে তসবিহ নিয়ে যায় নাই, তরবারি কোষ মুক্ত করেছেন। জিহাদে তিনি বিজয়ী হয়েছেন। পরশুরাম নিহত হয়েছে। 1000 বছর আগে বগুড়ার মাটিতে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড়েছে। জিহাদকে বাদ দেওয়ার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পীরি মুরিদি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তাহলে তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তাহলে ইসলাম। এখন আসেন, ইসলাম সম্পর্কে কাফের মুশরিকদের দ্বিতীয় একটা বিভ্রান্তি আছে, জবাব দিয়ে দিব? কথা বলেন। যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, মুসলিম নামধারী কথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী মহল, পলিসি মেকার, রাষ্ট্রচিন্তক আছে না, তারা বাংলাদেশে ইন্টারফেথকে বিশ্বাস করে। ইন্টারফেথ হচ্ছে আন্তঃধর্মীয় মতবাদ। দেখা যায় প্রোগ্রাম হয়, একজন আলেম বসে হিন্দুদের ঠাকুর, বৌদ্ধদের ভিক্ষু, খ্রিস্টানদের ফাদার, তারপর বসে শান্তির বাণী প্রচার করে। আরে ভাই, আগুন নিবাইতে পানি লাগে, কিন্তু আগুন নিবাইতে যদি ভুসি আর তুষ দেওয়া হয়, আগুন বাড়বে না কমবে? ইসলাম একমাত্র শান্তি ও সত্যের বাণী প্রচার করে। আপনি বলতে পারেন কেন? আরো যে ধর্ম আছে, ওই সব ধর্মে ভালো কথা থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন আসতে পারে। পশ্চিমাদের মতে ইসলাম ছাড়া আরো 2টা ধর্ম আছে, যেটাকে বলা হয় সেমিটিক রিলিজিয়াস। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। ইসলামের সাথে তারা ইসলাম ছাড়া ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমিটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমিটিক, অর্থাৎ যে ধর্মগুলো কোনো এক সময় আসমান থেকে এসেছিল, ওই ধর্মগুলো কি বলে? সেমিটিক রিলিজিয়াস। অতএব বলা যেতে পারে তো মুসা নবীর মাধ্যমে আসছে ইহুদি ধর্ম, ঈসা নবীর মাধ্যমে আসছে খ্রিস্টান ধর্ম। তো ইসলামকে তো মানি, ওই ধর্মগুলোতে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন, কথা বলে জবাব লাগবে। ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগী খেলে ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। ওষুধ ওষুধ ভালো, কিন্তু ওষুধের মেয়াদ। সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের ঔষধ কেমোথেরাপি। একটা কেমোথেরাপির 1 শিশি বোতলের দাম যদি জার্মানের হয় 1,20,000 টাকা। কত? 1,20,000। এখন আজকে তারিখ কত? ডিসেম্বরের 6। এখন আপনি একটা ইনজেকশন কিনছেন 1,20,000 টাকা, তারিখ আছে ডিসেম্বরের 6 তারিখ। আগামীকাল 7 ডিসেম্বর ওই ওষুধের দাম কত? এটা আজকে পর্যন্ত 1,00,000
20,000 টাকা পায় কত? আগামীকাল 1 টাকা 20 পয়সা কেউ কিনবে না। মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল, ঈসার আগমনে তা রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল 1,500 বছর আগে, আল্লাহ রাখি নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ওনার রক্ত ঝরা দিন পরিপূর্ণ হয়ে যাবার মাধ্যমে পূর্বের নবী ঈসার শরীয়ত রিজেক্ট হয়ে গেছে, মুসার শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। দিনকে আল্লাহ 1,500 বছর আগে পরিপূর্ণ করে সমস্ত দিন আর ধর্মকে রিজেক্টেড করে দিচ্ছেন। ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ভালো থাকলেও কিছু নেওয়ার সুযোগ নাই। এজন্য কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, সে মুসলমান হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ঠিকটা বুঝে বুঝে নাই? ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন 1,500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে 1,500 বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে পূর্বের নবী ঈসার দ্বীন, পূর্বের নবী মুসার দ্বীন এবং আরো পূর্বের সমস্ত পয়গম্বরদের দ্বীনকে, মতাদর্শকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, রিজেক্টেড করে দিয়েছেন। পূর্বের সবগুলোর ডেট এক্সপায়ার। এখন ওই সব পূর্বের ধর্ম থেকে ভালো কিছু থাকলেও মেয়াদ উত্তীর্ণ হবার কারণে, রিজেক্টেড হবার কারণে নেবার কোনো সুযোগ না। এখন শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা বলেন বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কোরআন নাযিল করছি যেন পৃথিবীর সমস্ত মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে একটা নূরের দিকে আনতে পারেন। বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতি ক্রমে। এই দিনকে আল্লাহ বা কিছু বিশেষণে বিশেষিত করেছেন ইলা সিরাতিল আজিজিল হামিদ, যে ইসলাম হচ্ছে আজিজের পথ, হামিদের পথ। তিনি হলেন আল্লাহ। ইসলাম কার পথ? আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আজিজের, ইসলাম হচ্ছে হামিদের। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আকাশ ও জমিনের মালিকানা তার। এই অংশের ব্যাখ্যায় আমাকে একটু রাজনৈতিক আলাপ করতে হয়, করবো? যে শিক্ষাটা দিয়ে শেষ করে দিচ্ছি। রাজনৈতিক আলাপটা আপনাদের প্রচলিত রাজনীতি না, কোরআন যে রাজনীতি শিখায়। আল্লাহ বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ। কার? আল্লাহ। সকল পলিটিশিয়ান, প্রচলিত রাজনীতিবিদ আর কোরআনের রাজনীতি বিশ্বাসী, এখানে প্রিন্সিপাল ডিফারেন্স, মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর ইমাম হুসাইনের রাজনীতি যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন দেশের টপ অফ দ্য কান্ট্রি, রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান নতুন লিখতে হবে। চলতেছে না? চলতেছে? আচ্ছা, এখন সংবিধান বদলানি কি হবে ভাই? সংবিধানের নীতি তো চেঞ্জ করতে হবে। 72টা কেটে দেন, সমস্যা নেই। এখন যেটা করবেন, এই সংবিধানের মূল কনসেপ্ট কি হবে ওইটা ঠিক না করলে সেটআপ চেঞ্জ হবে, দেশের পরিবর্তন। সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, ওইটা বিশ্বাস করে আপনি যদি রাজনীতি করেন, এই রাজনীতি হবে শিরকি রাজনীতি, আপনি যাবেন জাহান্নামে।
আর যদি আপনার রাজনীতির বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ, রাজনীতি যদি সুন্নত তরিকায় হয়, ওই রাজনীতি হবে ইবাদত, আপনার গন্তব্য হবে জান্নাত। এটি কি একটা মৌলিক পার্থক্য না? কথা বলেন। এখন যদি আপনারা বলেন না সার্বভৌমত্বের মালিক জনগণ, তাহলে হইল বিষয়টা কি? আপনারাই সংবিধান বানান, আপনারাই ইমান আনেন, আবার সময় মতো সংবিধান আপনারাই বাতিল করেন। এটা অনেকটা